ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনায় আসে, যাওয়ার সময় হয়, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে আগায় নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতা পাঠায় দেন মালাকুল মউতের সাথে। মালাকুল মউতের সাথে ওই ফেরেশতারা যখন আসে, বান্দা তো জিন্দেগিতে ফেরেশতা দেখে না, হঠাৎ ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ চান না তার এই প্রিয় বান্দা জীবনের শেষ সময়ে ফেরেশতা দেখে একটু ভয় পান, এটা আল্লাহ চান না। তো আসার প্রক্রিয়াটা কি হবে? হাদিসের কথা, বান্দা দূর থেকে ফেরেশতাদেরকে দেখতে থাকে, কিন্তু তখন বুঝে যে আলো ঝলমলে কিছু একটা, খুব সুন্দর লাগতেছে, চোখ ফিরাইতে পারে। যত কাছে আসতেছে তার মুগ্ধতা তত বাড়তেছে, কি হয়েছে এত সুন্দর লাগতেছে। একদম কাছে যখন চলে আসে তো বুঝে সুন্দর চেহারাওয়ালা কেউ। তখন মালাকুল মউত ওই তার সঙ্গীদের সহ ওই বান্দাকে ডাকতে থাকেন, তুমি ফেরত আসো, না বের হও, বের হও। কি বলে ডাকেন? বলেন বলেন, বের হও বলেন, সবাই বলেন, কি বলে ডাকেন? ডাকার শব্দগুলো হাদিসে আসছে, কি বলে ডাকেন? নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা তখন ডাকতে থাকে এই বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরেই তো ছিলা, এখন বের হও। কি বলে? সবাই বলেন তো, কেন বারবার মুখস্থ করাইতেছি? এর সাথে যুক্ত একটা সুন্দর কথা সামনে আছে, এই জন্য বলেন, কি বলে ডাকে? বলে কোথায়? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে। আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবে না, এইভাবে ডাকতে থাকে, বের হও, বের হও। বান্দা বের হয় না। কেন বের হয় না? কারণ এই রোহটা জন্মের সাথে সাথে, রোহ জন্মের আগে থেকেই পেটের ভিতরেই এই রোহ এই শরীরের সাথে একসাথে লেগে আছে, এক মুহূর্তের জন্য বের হয় নাই, মহাব্বত তৈরি হয়েছে। আর একটা জামা কয়দিন পরলেই তো ফালাই দিতে মায়া লাগে, মহাব্বত তৈরি হয়েছে, একসাথে আছে। দুইটা বাচ্চা একসাথে পড়ে, প্রতিষ্ঠান চেঞ্জ করবে, শুই না একটা ধরে একটা গলায় ধরে ধরে কান্দাকারি করে, দোস্ত কেমনে তা অন্য তরে ছাড়ায়, এক লগে থেকে মহাব্বত তৈরি হয়েছে। রোহ বের হতে চায় না। ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ জানেন তো মেহমান কেন আসতে চায় না। আল্লাহ তখন বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে ওই বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে বলবে, ভাই আমার তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার পরীক্ষা দেওয়ার সময় হয়েছে। ফেরেশতারা কি বলে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা ডাকার সময় শব্দ পাল্টাইছেন। আল্লাহ বের হয়ে বলেন না, আল্লাহ বলেন ইরজিই, তুমি ফেরত আসো, ফেরত আসো, ফেরত আসো। শব্দ দুইটার মধ্যে পার্থক্য আছে। বের হওয়া মানে কেউ নিজের ঘরে আছে, তাকে বের হতে বলা হচ্ছে, ভাই ঘরে আছেন, কাছে একটু বাইরে। ফেরত আসো মানে বাচ্চারা বাইরে ঘুরতেছে, মা বলে আয় সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ফেরত আয় খোকা। ফেরেশতারা বলেছিলেন যখন বের হও, তো বান্দার মাথা এটা, আমি তো জায়গা মতো আছি, তাহলে বেরোবো কই? কিন্তু আল্লাহ তাআলা যখন ডাক দিলেন ফেরত আসো, তো প্রশ্ন, তাহলে কি আমি জায়গা মতো নাই? বলে না,
এটা যেখানে আছে আমার আসল ঠিকানা না, বলে না তো আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ তো আগের থেকেই দেখায় রাখছেন, ওই যে আসল ঠিকানা জান্নাত দেখা যায়। ইরজিউ ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ায় তুমি পরীক্ষা দিছ, রব যেভাবে চেয়েছেন সেভাবে চলেছ, খুশি মনে মেনে নিয়েছ। আজকে রব ফলাফল ঘোষণা করছেন মারদিয়া, রব তোমার উপর রাজি। তো এখন পুরস্কার দেন। তো আল্লাহ বলতেছে পুরস্কার নিবা তো যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। ওই হাফিজ যারা সুবহানাল্লাহ পড়ে গেল, আগে বড় কিছুর ফালাই গেছি কিনা আমি আয়াত ছোট্ট একটা নজরে বলেন ফাদখুলি ফি, এটা ইচ্ছা করে রেখে গেছি যেন মনোযোগ আকর্ষণ হয়। মাঝখানে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ আরেকটা কথা বলেছেন, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত। বিষয় কি? জান্নাত দিবেন কে? দিবেন আল্লাহ, দিবেন তার প্রিয় বান্দারে। তো আবার আরেকজনের লোক দল বান্ধব হইব কে? ডাইরেক্ট ঢুকলে কি সমস্যা? বুঝেন নাই বেজালটা? হ্যাঁ, আল্লাহ তাআলা তার বান্দারে কতটা ভালোবাসেন দেখেন। বান্দা যেন কোনো ভয় পায় না পায়। নতুন বউ, একদম নতুন, প্রথম যেদিন শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি ননদের গুতা টুতা খাইলে তো পরে খায়, প্রথম দিন তো আদর করে নাকি? কথা বলে আদর করে না মারে? জামাই যেদিন প্রথম দিন শ্বশুর বাড়িতে যায় আদর করে না মারে? এমন ভাবে কইতাছে মনে হয় যেন যায় মাইটের খাইছে। মারে 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 কখন? যৌতুক চাইলে মারে, নাইলে মারবো কি জন্য? বলেন না? শ্বশুর বাড়িতে গেলে জামাইরা আদর করে না মারে? এমন জোরে কয় না, কি ও ঘটনা তো খারাপ। জামাই জানে গেলে আদর করে, বউ জানে গেলে আদর করে। বিশেষ করে মেয়েরা জানা সত্ত্বেও ওর মনটা কেমন কেমন লাগে, ও একা যাইতে চায়, সাথে একটা ছোট বোনটন নিয়ে আনে। আচ্ছা, মাইক দিলে বোন বাঁচাইতে পারবো? এটা মনের প্রশান্তি, আমি একা নয়। ও জানে গেলে আদর করবে, তারপরে নতুন জায়গা একটা অজানা আশঙ্কা কাজ করে ভেতরে, ওই ছোট্ট বাবুড়ারে সাথে নিয়ে আনে। আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলতেন আমার জান্নাতে ঢুকে যাও, যদি না বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করে, আরে এত বিশাল জান্নাত আমি একা একা কেমনে কি? আল্লাহ বলে ভয় পাইস না, তুই একা না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, যা তুই ওদের দলভুক্ত হইয়া সবাই মিলে জান্নাতে ঢুকে যায়। এই হলো মোটামুটি আয়াতের তর্জমা করলাম। এবার চলেন একটু লাড়ালাড়ি করি। দোস্ত, জীবনের টার্গেট ঠিক করে, টার্গেট ঠিক করে, মানে টার্গেট ঠিক করা আছে। হ্যাঁ আছে, আমিও জানি। যার দোকানে একটা টার্গেট আর একটা কথাটা জানি। থাক থাক, আরে ভাই আপনারা ধমক দিলে আর আমি এমনি ধমক দিছি তো ডরে মরে যাবো সবাই। শুরু করলো, যেটা কথা কইবো ওটা মাইক দিয়ে কথা কম লাগবে, এখানে মাইক ছাড়া কথা কম নিষেধ। ঠিক আছে হুজুরা? ঠিক আছে তো? হ্যাঁ, হেডটা চালাই যাইতেছে। এর নাম ফলো হয় ইবলিস ফের। কথা বলা যাবে না। আল্লাহ আমার জিন্দগিতে আমি এত রাত্রে কোনো মাহফিল এই বয়সে বই নেই, কাজে হের ভবিষ্যৎ আমার চেয়ে ভালো সম্ভাবনা। বুঝেন নাই কথা? হ্যাঁ যে বয়ে রয়েছে তো আল্লাহ শুক্র। হ্যাঁ, অনেক মানুষ আছে মসজিদে বাচ্চা দেখলে একটু কথাবার্তা করেছি তো অনেক মসজিদে নোটিশ লাগাই দেয় বাচ্চা আনে সব দূরে সাফা মেয়ে দূরে মারা দরকার। মসজিদে বাচ্চা আনতে না মানি বেটা। কোন মসজিদে মাহফিলে বাচ্চা না থাকা এটা ওই এলাকার জন্য ভালো লক্ষণ না। মসজিদে মাহফিলে বাচ্চা থাকা মানে হচ্ছে এই এলাকার জন্য শুভ লক্ষণ। কি? এই এলাকার পরবর্তী প্রজন্ম দিনের জন্য তৈরি হচ্ছে। ঠিক আছে না কথা? থাকবে, পুনর পুনর করবে, বাদাম খাইব, পুনর পুনর আওয়াজ হইব, এইটাই তো মাহফিলের মজা। আপনি কি মজা পাইতেছেন? হেরাজি মজা পাইতেছেন। সুবহানাল্লাহ।
কয় টাকা বাজেট হয়েছে আজকে? বাপের থেকে বাজেট আনে মাহফিল উপলক্ষে 10 টাকা 20 টাকা। আমার অর্ধেক বাজেট থাকতে বেরুনে ফুটকা উঠে তুমি একটা বাসি থাকতে লোক প্যান্ট করে আওয়াজ হইতো, এটি আমার নাই না। আমার অর্ধেক বাজেট যেতে হয়নি, বাকি অর্ধেক মুরালি। মুরালি চিনেন? লম্বা লম্বা কি কয় রে মুরালি। অর্ধেক খুব মুরালি খুব পছন্দ করতাম, এখন ঘিনে খাই না। এটা কোন গুড় দিয়া বানায় আল্লাহ জানে। ছোটবেলায় তোর ঘিনটিন নেই, যা খায় তাই হজম হয়ে যায়, ঘিনে এমন ঘি। আল্লাহ আল্লাহ এই বাচ্চাগুলো আল্লাহ কবুল করে না। জীবনের টার্গেট ঠিক করেন। বলে টার্গেট ঠিক আছে হুজুর, আছে যে আমিও জানি। বাড়ি একটা বানাইছেন, টার্গেট আরেকটা। ছেলে একটারে বিদেশ পাঠাইছেন, টার্গেট আরেকটা। টার্গেট তো আছে, কিন্তু দোস্ত একজন ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যুটা যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। চাই কি চাই নাই মৃত্যু? ইনশাআল্লাহ আল্লাহ আমি চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আমার পক্ষ দিয়ে কাম হয়ে যাবো না। এক পাগলা রাস্তায় খুব খুশি লাফাইতেছে, দৌড়াইতেছে। তো আমার ভাই দেখছে, দেখে কয় তুই এত খুশি লাফাস কেন? তুমি কি বুঝবা, হুজুর বলকে থেকে তো গেছে মাথা নষ্ট হয়ে। তো বুঝি না, তুই ক কি সমস্যা, এত খুশি কেন? তোর পাগলায় কি বলে জানেন? কয় আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়ে করতেছি। বাইরে জাহাজ করে আসা গেছে চিন্তা হবে, তুই আমার অপমান করলি? তোরা যাই মনে করো, আমি কাম বহুদূর আগে গেছি। ভাইকে পাগলায় কি করে দেখি একটু, কি আগাইছস? অর্ধেক আগায় গেছে। মাশাআল্লাহ কও, মাশাআল্লাহ কও। আরে পাগলায় বুঝাছে ভাই, মাশাআল্লাহ কও, মাশাআল্লাহ কও। কাম অর্ধেক আগায় গেছে। কারে সুবহানাল্লাহ, ঘুমায় ঘুমায় দেখছেন আল্লাহ জানে। কেতা কুতা নষ্ট করছেন আল্লাহ জানে। এই তুই কাম কর, অর্ধেক কি আগাইছস? পাগলায় কয় আমি তো রাজি। বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? কথা বলে না। হ্যাঁ যদি রাজি হয় তো কাম কর দূর আগাইছে। কথা তো সত্য কথা, মিথ্যা কথা। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। এখন তো বয়ে বয়ে পাগলার মতো খালি আমি চাইলেই হয়ে গেল না, আল্লাহ চাওয়া লাগবে। আল্লাহ কখন চাইবে? বয়ান শুরু করি নাই, এখন ভূমিকা সাজাইতেছি। বয়ান কিন্তু মুখস্থ করা লাগবে আমাদের, মনে আছে না? আমার বয়ান মুখস্থ করতে হয়, আমার বলতে হয়, শোনাইতে হয়। পোলা বাইন বৈশিষ্ট্য সামনে যদি মুখস্থ না শোনাইতে পারো, সব বেড়ে মুরগি বানা দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে সবক পড়া মুখস্থ কইরা আগা গোড়া এরপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এমন না হয় শুনলাম ধুমাধাম ধুম ধারাক্কা বয়ান আরে, কিন্তু যাওয়ার পর ভুলে গেছি যে কি নিলাম এখান থেকে। এমনটা না হয়, একটা কিছু তো নেওয়া লাগবে। অন্তত দিলদারে পরিবর্তন করার মতো একটা অবস্থা তো আমার তৈরি হতে, একটু চোখের পানি, একটু এলমি কিছু কথা, হ্যাঁ আমল চলার মতো কিছু কথা, পাথেও কিছু নিয়ে তো দেওয়া লাগবে। এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, এত রাতে বসে দিয়েছেন, কিছু সারা গেলে উপায় আছে? বলেন ইনশাআল্লাহ নিব, বলেন ইনশাআল্লাহ নিব। আমি আপনি চাইলেই হবে না ওই মৃত্যু। আমরা টার্গেট বানাবো, কিন্তু চাইতে হবে কার? আল্লাহ এমনি চাইবেন না কিছু করা লাগবে? কি করা লাগবে? মাত্র 2 কাজ। বলেন কয় কাজ? 1 নাম্বার, আল্লাহকে রাজি করতে হবে। বলেন তো সবাই। 2, আল্লাহকে রাজি রাখতে হবে। 2 কাজ। কয় কাজ? কিসের 2 কাজ? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। এই ডাক শোনার জন্য কয় কাজ করা লাগবে? 1, আল্লাহকে রাজি করতে হবে। বলেন 1, আল্লাহকে রাজি। 2, আল্লাহকে রাজি করে কেমনে, রাখে কেমনে? এটা আবার কি কথা? যত নেক আমল আছে
এগুলা করার দ্বারা আল্লাহকে রাজি করা হয়। নামাজ কেন পড়ি? আল্লাহকে রাজি করার জন্য। রোজা কেন রাখি? আল্লাহকে খুশি করার জন্য। যাকাত সাদাকা কেন দেই? আল্লাহকে রাজি করার জন্য। তো আল্লাহকে রাজি করে কেমনে? নেক আমলের মাধ্যমে। আল্লাহকে রাজি রাখে কেমনে? আল্লাহ অসন্তুষ্ট হয় কেমনে? এটা দেখো। ওটা না করলেই আল্লাহকে রাজি রাখে। আল্লাহ গুনাহ করলে অসন্তুষ্ট হয়। কি করলি? তাহলে আল্লাহকে রাজি রাখবো গুনাহ ছেড়ে দিয়া। বলেন কি ছেড়ে দিয়া? গুনাহ ছেড়ে। আল্লাহকে রাজি করে না নেক আমলের মাধ্যমে। বহু নেক আমল করি কিন্তু গুনাহও করি। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য, রাজি রাখতে না পারাটা। যেমন একটা উদাহরণ শোনাই। সৈন্য ধরছেন নি কোনো সময়? আপনারা ধরছে? কঠিন কাম না সহজ কাম? অনেক কঠিন। কিন্তু সৈন্য পানির নিচে ধরাটা যত কঠিন, দইরা উপরে ওঠানো তার চেয়ে বেশি কঠিন। খালি মোড়ামুড়ি করে দেয় না পিছলা। তো এক আল্লাহর বান্দা পানির নিচে শোল মাছ একটা ধরছে, দইরা কানের ভিতরে দিয়ে হাতটা ঢোকায় দিয়া দুই পাশ দিয়ে এরকম ধরছে জোরে। শোল মাছ তো লাইলাম তো সোহানাকার নিকুম তোমরা জলের ভরতে ভরতে শেষ। আল্লাহ বিপত্তি আমার বাঁচাও। তো আস্তে আস্তে উঠতেছে দইরা, এমন সিক মারছে মাছ অর্ধেক আধা মরা হয়ে গেছে। পাও একটা পুকুরের উপরে রাখতে পারে, ওই পাওয়ার সাথে পানি যে গেছে এটা নিচে পর্যন্ত আইতে আইতে পুরাটা ভিজে গেছে। দ্বিতীয় পাও রাখার লগে লগে একটু স্লিপ কাটছে, হাতটা একটু লুজ হয়েছে, শরীর মস্ত সালাম আলাইকুম হয়ে গেছে। বুঝের জিনিস। আচ্ছা, মাছটা না পাইলে তার যে খারাপ লাগতো, পাওয়ার পর যে রাখতে পারলো না, ছুটা গেল, এখন কষ্টটা কম না বেশি? আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের। এই জন্য নেক আমল করার চেয়ে গুনাহ ছাড়ার বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমল তো করবই, কোন আল্লাহওয়ালা বেশি আমল করে আল্লাহওয়ালা হয় নাই। কেউ যদি আল্লাহওয়ালা হয়েছে তো তিনি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হয়েছে। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। পিছনের পড়াটা শোনায় দেন। কেন ছাড়বো? যেন মৃত্যুর সময় আল্লাহ, না ওইটা বলেন আগে। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কিসের জন্য? রাখার জন্য। বলেন বলেন, শুরুর কথাগুলো মুখস্থ করেন তো পরের কথাগুলো সহজ হবে। বলেন, গুনাহ কেন ছাড়বো? রাখার জন্য। বলেন, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই, আমাদের শৈশব কৈশোর যৌবন সব ওখানেই। আব্বা ছিলেন 40 বছর, আমি আছি প্রায় 25 বছর। এই 65 বছর আমাদের বাপ ছেলের খেদমত চলতেছে একই মসজিদে, ধানমন্ডি নিউ মার্কেটে সায়েন্স সেন্টারি মোড়ে যে মসজিদ। তো ওইটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে। অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ব্যক্তিগত সম্পর্ক রাখে আমার সাথে। প্রায় ছেলের একটাই কথা বিষয়, হাজরাত গুনাহ ছাড়তে যে বলেন, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা শুধু ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের, নান্দাইলের মানুষের এই সমস্যা নেই, আছে এই সমস্যা সবার। আমার ওই সমস্যা। আমরা বড়দের কাছে বলেছি, বড়রাও বলেছেন আমাদের এই সমস্যা। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে, সমস্যাটা নতুন না, পুরাতন। এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে 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 গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ পথ বের করছে, যে তুমি এইভাবে এইভাবে চলো, এই চিন্তা ধারণ করা, লালন করো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গুনাহ ছাড়তে চাই তো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? আল্লাহকে রাজি। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময়, না আমদানি কইলে হবো না, এমন যেটা কইছি এটা বলা, যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর মানব ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার কিছু সহজ পথ আমরা এখন শিখবো। এটা আমাদের পড়া আজকের। তাহলে আজকের বয়ান কি বাইরে? আজকের বয়ানের সাবজেক্ট কি, বিষয় কি? গুনাহ ছাড়ার সহজ পথ। বলেন, আজকের সাবজেক্ট কি? গুনাহ ছাড়ার সহজ পথ। আমরা একটা একটা করে আপনাদের এনার্জি বা আগ্রহ যতক্ষণ থাকে আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ।
নম্বর রাস্তা গুনাহ ছাড়া। যুবক ভালো করে শোনো, বাবা ভালো করে শোনে, 1 নম্বর রাস্তা, যত বিপদ দেখবো, হঠাৎ খায়া পড়ছি, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছি, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি মনে করবো আমার গুনার ফসল। সন্তান কথা শোনে না, আমি মনে করবো আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি মনে করবো আমিও তো আমার রবের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। ভুল বুঝছেন না, শুধুই গুনার কারণে বিপদ আসে এটা না, কখনো কখনো আল্লাহ ইমানদার বান্দাকেও বিপদ দেন। নবীরা বিপদে পড়েছেন না? সবচেয়ে বেশি বিপদ ছিল নবীদের। ইমানদার বান্দাকেও আল্লাহ বিপদ দেন, কিন্তু আমরা এটা মনে করব না। কেন জানেন? কারণ তাই একটা ভাব আসতে পারে ভিতরে, ও আমি ইমানদার বান্দা, আল্লাহর কাছে কামেল বান্দা, এই জন্য আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, আমি উপযুক্ত হয়ে গেছি। ওই ভাব যেন না আসে, এই জন্য যত বিপদ দেখবো আমরা ভাববো এটা আমার কিসের ফসল। হইতে পারে গুনার ফসল না, হইতে পারে আমার জন্য পরীক্ষা, কিন্তু আমি এটা ভাববো না, আমি ভাববো আমার গুনার ফসল। কিন্তু আমাদের চিন্তা কি জানেন? সমস্যা এক জায়গায়, আমরা ঘুরি আরেক জায়গায়। বড় কথা শুনে না, আমার চিন্তা এটা আসে না এটা আমার গুনার ফসল। আমি হুজুরের কাছে দৌড়ে, তাও একবার হুজুরের কাছে খুব কাচুমাচি করতেছে, কিরে কি সমস্যা? হুজুর, বউটা স্মার্ট দেখে বিয়ে করছিলাম, এমন তো কথা শুনে না, মাঝে মাঝে মারতে চায় আমারে। তো তোর বউ তোর কথা শুনে না, আমি কি করবো? কাম নেবে হুজুর গো, যেটা কাম হেঁটেই করবেন। হুজুর কি কাম করে? একটা তাবিজ দেন না। বহু মানুষের চিন্তা মাথায় আছে যে আল্লাহ হুজুর করে বানাইছে তাবিজ দেওয়ার লিগা, খতম করার লিগা, মুর্দারের খতম, জানাজা পাওয়ানোর জন্য। এই মানুষগুলো রাজপথে হুজুর দেখলে চিন্তা করে, হুজুররাও মিছিল করে, আরে কই যাইতাম। আছে না নাই এমন কবিস? হ্যাঁ, সব জায়গায় হুজুররা থাকবে। কি বলেন? মাহফিলে আসলে কিছু মানুষ আছে, আস্তে স্লিপ পাঠায় দেয়, হুজুর রাজনীতির আলাপ করা নিষেধ, রাজনৈতিক আলাপ চলবে না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি এগুলাকে, এই কেন চলবে না? রাজনীতি খারাপ জিনিস? যদি কও খারাপ জিনিস তো তুমি করো কেন? আর যদি কও ভালো জিনিস, ভালো জায়গায় ভালো জিনিসের আলাপ করলে সমস্যাটা কি? একটা কও, যদি খারাপ হয় তুমি ছাড়ো, আগে তবা করো, তো আমিও রাজনীতির আলাপ বাদ দিয়ে না। আর যদি ভালো হয়, তুমি যেমন করতেছো আমিও বলি, সমস্যা কি? কথা করা না হাজাইরা ঠেলে আর কি। তো হুজুর যখন এই সমস্ত কথাবার্তা কইতেছে, কয় কি, আরে দিলে দিলে একটা বিচ্ছিন্ন ভাব আসছে, বিচ্ছেদ, মনের মিল নাই, এইটারে তাবিজ দিয়ে আমি জোর লাগিতাম না। হুজুর কইতাছে, হুজুর বালা মানুষ, এই তাবিজের হুজুর না। কেন? কারণ কুদরতি ভাবে আল্লাহর সিদ্ধান্তটা এমন, প্রত্যেকটা জিনিস যে জোড়া লাগছে, তৃতীয় একটা জিনিস এখানে কাজ করছে। আল্লাহ নির্দিষ্ট একটা জিনিস রাখছেন দুইটারে জোড়া লাগাইতে, ওখানে অন্য জিনিস কাজ করবে না। যেমন উদাহরণ শোনেন, আমার এই যে জামা কাপড়, কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? কন্ত সুতা দিয়া, এখানে লোহায় কাজ হবে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা দিয়া, লোহা দিয়া, এখানে সুতায় কাজ হবে। দেয়ালের মধ্যে ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালি দিয়া, ওখানে সুতায় কাজ হবে। এক একটা জিনিস জোড়া লাগাইতে আল্লাহর নির্দিষ্ট একটা জিনিস আছে, ওইটা ছাড়া অন্য জিনিস দিয়া কাজ হবে না। ওরে দোস্ত, দিলে দিলে জোড়া, এটা তাবিজের কাজ না। তাবিজ দিয়ে দিল জোড়া লাগে না। বলে তো কি দিয়া লাগে? বলে কি দিয়া লাগবে আমি কেমনে করব, আমি কেমনে বলবো? যে আল্লাহ দিল বানাইছেন, ওই আল্লাহরে জিজ্ঞেস করো। তো আল্লাহরে জিজ্ঞেস করছি, আল্লাহ জবাব দিয়া দিয়েছেন সূরা মারিয়ামের মধ্যে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দা তোর ঈমান আমল ঠিক কর, দিলে দিলে জোড়া আমি আল্লাহ লাগাইয়া দেব। দিলে দিলে জোড়া লাগান কে? কি করলে? ঈমান আমল ঠিক করলে। যেই হুজুর ওয়াজ করছে, এখন বেড়া আসতে করে কি কয়, হুজুর আপনি কোনা অভ্যাসটা বড় খারাপ, সব জায়গায় খালি ধর্মটাই না। ভাই অভ্যাস আমগো খারাপ না, অভ্যাস তোমার খারাপ। কেন?
আল্লাহ ধর্ম সব জায়গার জন্যই পাঠাইছেন। ধর্ম টয়লেটে যেমন চলে, ধর্ম মসজিদেও চলে, ধর্ম সচিবালয়েও চলে। আল্লাহ ধর্ম পাঠাইছেন ওই ধর্ম অনুযায়ী সংসদ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, আচার নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তোমাদের এটা ভালো লাগে না, তোমরা আমাদেরকে চাও মসজিদে আটকায় রাখতে। কারণ আমি মসজিদ থেকে বের হইয়া রাজপথে নামলে, সংসদে নামলে তুমি তো চুরি করতে পারবা না। এই জন্য তোমরা সুকৌশলে চাও আমাদেরকে মসজিদে আটকায় রাখতে। আস্তে একটা স্লোগান দিয়ে দাও যে সব জায়গায় আপনারা ধর্মটাই না আনেন, আনবো না কেন গাদা, সব জায়গার জন্যই তো আল্লাহ ধর্ম পাঠিয়েছে। আমার ধর্মের তুই এত আনকমপ্লিট করে ধর্ম মনে করেছিস নাকি, যেটা মসজিদে চলে বাজারে চলে না? হ্যাঁ, এটা মাদ্রাসায় চলে, এটা সংসদে চলে না। না, আমার ধর্ম জগৎ শ্রেষ্ঠ ধর্ম, পরিপূর্ণ কমপ্লিট দিন। এটা সংসদেও চলে, এটা মসজিদেও চলে। কথা বলেন, কথা বলেন। এই ওয়াজ যখন কয়ে দিছে বেড়াইতে মন খারাপ, কথা কিচ্ছু লাগবে না, ওয়াজও লাগবে না, তাবিজও লাগবে না। বউ যেই জন্য রাগ হয়েছে আমি ওইটা মিটাই দেবো। তো হুজুরের লাগে খাতি, হুজুর ধরছে, কি করবি, কি সমস্যা, বউ রাগ হয়েছে কেন? তো বলে হুজুর কয়েন না, হিন্দি সিনেমায় একটা শাড়ি দেখছি, ওইটা চাইছে, আবদার করছে, দেই নেই দেখে আজকে 1 সপ্তাহ দিন তরকারি মজা হয় না। 10,000 টাকা দাও, যাইয়া দিয়ে দেন, লাগে শাশুড়ি একটা দিন, 2 বছরের লেগে রাগ টাগ সব লোক হয়ে যাবে। শুনেন কথাটা এমনি বলতেছি, একটা আয়াত বলার জন্য। টাকা দিয়ে আমি আপনি দিল জয় করতে চাইবো, এই খবর আল্লাহ আছে না নাই? আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ এই জন্য আগেই জানায় রাখছেন, এই তুই কয় টাকা খরচ করে দিল জোড়া দিবি রে? 10,000, 10 লাখ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কত? তা আল্লাহকে আমি একবারে শোনায় দিচ্ছি, শোন, সারা দুনিয়াতে যা কিছু আছে সব তুমি খরচ করস, তাও দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কারণ টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা আনফাল খুলে দেখেন, আল্লাহ বলেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। বলেন দিলে দিলে জোড়া লাগান কে? আরো জোরে বলেন না, চিৎকার করে কে? গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা এটা। যে কোনো বিপদে পড়লে ভাববো এটা আমার কিসের ফসল। এই অনুভূতিটা দিলের মধ্যে বসাইতে পারলে দেখবেন বিপদে পড়লেই ভাববেন যখন গুনার ফসল, তো দেখবেন গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। গুনাহ করতে গেলেই মাথা আসবে, আরে আগে একবার বিপদে পড়ছিলাম গুনাহ কইরা, আবার গুনাহ করলে আবারও বিপদে করুন, থাকলে বাবা গুনাহ করার দরকার নাই। তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝে আসছেনি কথা? 2 নাম্বার। কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলে গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর পড়া মুখস্থ হয় না কেন, বুঝে যান কেন, কর আমুকটা শুনতেছি বারবার। 2 নাম্বার, আপনার খবর নাই আমুকটা কইছে কি, বলবেন কিটকেরা আসে, কারণ হেরা জানি আমুকটার লেগে কত বিনা হেরা খাইছে। পিছনের পড়াশোনা আমরা বলি মাদ্রাসা আমুকটা। এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন, করেন না? গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগে? কথা বলেন, লাগে? বুঝা গেল এই মজলিসও এমন কিছু একটা আছে যার কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। আরো ওইটাই তো খুঁজতেছি আমরা, ওই আলোচনায় তো চলতেছে, ওইটারে বের করে এলাম, তাহলে আরেকটা পাওয়া যাবে। তা আমি আপনি তো খুঁজে পাবো না, ওই অনুভূতি আমাদের নাই। আমাদের বড়রা খুঁজে বাই করে আমাদেরকে দিয়ে গেছেন, করে বুঝো না? সেটা হইলো নেককাররা যখন একসাথে থাকে তো তখন গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত আমাদের বড়রা বারবার আমাদেরকে এই বিষয়ে তাকিদ দিয়েছেন, এরে আল্লাহর বান্দা, তুমি ডাক্তার না ইঞ্জিনিয়ার, ইমাম না খতিব, মুহাদ্দিস না শাইখুল হাদিস না মুহতামিম জানার দরকার নাই। যদি গুনাহমুক্ত জীবন চাও তাইলে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্কটা বানাও, আল্লাহ ওয়ালার কাছে যাও। এখন তো নতুন যুগ আইছে,
পোলাপাই আলেমদের কাছে, আল্লাহওয়ালার কাছে, মুরব্বীর কাছে যায়। আমার ভাইয়া আছে এখন যুবক আলেমদের মধ্যে ছড়ায় গেছে, মুরব্বী ছান। ফলাফল হচ্ছে বয়ান করতে দিলে দুনিয়ার কোন নাস্তিকের দোষের চোখে পড়ে না, দুনিয়ার কোন ভণ্ড বেদান্তের দোষের চোখে পড়ে না, চোখে পড়ে সমস্ত মুরব্বীদের দোষ। বয়া বয়া মাহফিলে খালি এডি করে, ফেসবুকে লেখে তো এগুলাই লেখে, পুরো কপাল। যারা মুরব্বীদেরকে নিয়ে লেখালেখি করো, যারা আলিমদেরকে নিয়ে লেখালেখি করো, পুরো কপাল। গজব পড়বে আল্লাহ। এই গাদা, তোর বাপের কোনো দোষ কোনোদিন দেহস নাই? কই ফেসবুকে তো লিখলি না তুই এত বড়, এত অনেস্ট মানুষ, অন্যায়ের সাথে কোনো আপোষ করে না। আরে আপোষহীন হুজুর, সুবহানাল্লাহ। তোর বাপের বদনাম দিয়ে লিখলি না কেন? তোর মায়ের বদনাম লিখলি না কেন? আলেমের বদনাম লেখস তুই, উদ্দেশ্য কি? এটা শয়তানের চক্রান্ত, শয়তানের টার্গেট, সাধারণ মানুষকে আলেম থেকে দূরে সরানো। কারণ জানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটাই রাস্তা, আলেম থেকে দূরে সরানো। গত ফ্যাসিস্ট সরকার একটা কাজ খুব সূক্ষ্মভাবে করত। তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল যখন ঢাকায় কোনো জনসভা দিতে বড়, তারা প্রথম যে কাজটা করত, আসার যে বাহনগুলা ওগুলা আটকাই দিত, লঞ্চ আটকায় দিত, ট্রেন আটকায় দিত, বন্ধ, ঢাকায় কোনো গাড়ি যাবে না। কারা জানে গাড়ি চললে গাড়িতে করে মানুষ আসবে, তাই না? নবীর ইলমের বাহক হচ্ছে এই ওলামা। এই জন্য ওরা আলেমদেরকে আটকাইতে চায়। কেন? ওরা জানে আলেমরা আসবে তো নবীর ইলমকে বহন করে নিয়ে আসবে, মানুষের কাছে আলেম ছড়ায়া, মানুষের মধ্যে ইলম ছড়ায়া মানুষকে আমলি বানাবে। তো মানুষ পর্যন্ত নবীর ইলম আর দিন পৌঁছবে না। বাহন আটকায় দেওয়ার সব শয়তানের একটা পদ্ধতি। কথা বলতে কিনা? খবরদার বলছি, আল্লাহর ওয়াস্তে কোন আলেমের বিরুদ্ধে কোনো কথা নাই। আলেমরা সাধু বলছি না, ফেরেশতা না, নবী না, তারা ভুল করতেই পারে, কিন্তু আমার আপনার তুলনায় কয়টা ভুল, ওইটাও একটু চিন্তা করেন। আমি কয়টা ভুল করে, একজন আলেম কয়টা ভুল করেন। থানাগুলোতে যা দেখেন তো কয়েকজন আলেমের নাম ঝুলতেছে, যা দেখেন। আমাদের বিরুদ্ধে এত মামলা, এত কিছু, কিন্তু পুলিশ কোনোদিন ছবি দিয়ে আমাদের নাম লটকায় দেয় নাই। কারণ ওরাও জানে এই মামলাগুলা পিঠ বাঁচানোর মামলা, নিজেরা বাঁচানোর লেগে আরেকজন রেসুল করছে, যার কারণে আমাদের ছবি থানায় লটকায়। মোস্ট ওয়ান্টেড আসামি না, এরা শিকার। একটা ছোট্ট উদাহরণ দিই, তাই নিয়ে বুঝবেন আলেমের কাছে গেলে দিল পাল্টায় কেন মানুষ গুণামুক্ত থাকে। সহজ উদাহরণ। আচ্ছা, আমার মাথার টুপিটা এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালা পোশাক না নিজে আল্লাহওয়ালা? কথা বলেন। আল্লাহওয়ালার পোশাক। ও মাঝে মাঝে আমাদের কিছু ভাইকে দেখা যায় পাগড়িওয়ালা। বলেন তো, পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আচ্ছা, আপনারা বলেন তো, কেউ কাউকে কোনোদিন দেখেছেন যে এরকম পাগড়ি পইরা, লম্বা জুব্বা পইরা সিনেমা হলে ঢুকতেছে? কেন? ওই পোশাক তারে আটকায় দিস, যে এই পোশাকের সাথে যেহেতু লাগছ, এখন এই গুনাহটা করা তোমার জন্য উচিত। খেয়াল করেন, আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, কেবলমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাই আল্লাহওয়ালার কাছে গেলে আপনার জন্য তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। বুঝতেছেন কথা? এই জন্য গুনাহ যদি ছাড়তে হয়, তাহলে আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে, নেককারদের সাথে থাকতে হবে, দুষ্ট বন্ধুকে ছাড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? দুইটা বললাম গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এক হইলো যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নাম্বার, এদের সাথে চলবো, আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, আলেমদের সাথে। এই দুইটা বলছি কাজে আসবে আমল করলে। কিন্তু আমার মূল উদ্দেশ্য এই এখন যে দুইটা বলবো, এটা বিশেষ করে যুবকদের জন্য। কাজে এই দুইটা না শুনে আমরা যাবো না। এতক্ষণ যেহেতু ধৈর্য ধরে শুনছি,
এই দুইটাও শুনে যাবো ইনশাআল্লাহ। দেখেন, কোন ভবনের মধ্যে যদি লেখা থাকে এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই লেখাটা দেখলেই আমার বলা আমার চলা সব নিয়ন্ত্রিত হয়ে যায়, যে সবকিছু রেকর্ড হচ্ছে। একটু এদিক ওদিক করলে আমি ধরা পড়ে যাবো, কথা ঠিক কিনা? আরে এই সামান্য একটা লেখার ডরে যদি মানুষ অপরাধ ছাড়তে পারে, তাইলে এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে কেউ বসাইতে পারে যে আল্লাহ তাআলা আমার চারপাশে একটা দুইটা না একটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কয়টা কয়টা? আমি সিসি ক্যামেরা বললাম, শরীয়তের পরিভাষা হচ্ছে সাক্ষী। বলেন কি? সাক্ষী। কয়টা সাক্ষী? মুহূর্ত করবেন কয়টা সাক্ষী? মুরব্বী বলেন কয় সাক্ষী? আমি কোরআন হাদিসের সিরিয়াল অনুযায়ী বলছি না, আমি বলবো আপনাদের জন্য মনে থাকে, এই জন্য নিচের থেকে উঠাইতেছি। এক নাম্বার সাক্ষী জমিন। বলেন তো, এক নাম্বার সাক্ষী কোরআনের কথা। আল্লাহ বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় আপনার বান্দা গুনাহ করছে, আল্লাহ আমি সাক্ষী। জমিনের সাক্ষী থেকে বাঁচার উপায় মাত্র দুইটা। এক নাম্বার, জমিন ছেড়ে দূরে কোথাও চলে যাও, অথবা তুমি গুনাহকে ছেড়ে দাও। হয় গুনাহ ছাড়ো, নয় জমিন ছাড়ো। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, জমিন ছাড়া কি সম্ভব? এই জমিন দুনিয়া ছাড়া কি সম্ভব? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন সম্ভব না। সূরা রহমান খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। অচিন মানুষ, যদি সম্ভব হয় তোমাদের আসমান এই জমিনের এই বিস্তৃত অঞ্চল থেকে বের হয়ে যাও। আল্লাহর সাথে সাথে বলতেছেন পারবি না, পারবি না। আমি আল্লাহ না চাইলে পারবি না। কাজে জমিন ছাড়া যেহেতু সম্ভব না, জমিনের সাক্ষী থেকে বাঁচতে হইলে আমাদের উচিত গুনাহকে ছাড়া। বলেন কয় সাক্ষী? মোট কয় সাক্ষী? বলেন জোরে কর। এক নাম্বার, এক নাম্বার। দুই নাম্বার সাক্ষী পা, বলেন তো। তিন নাম্বার সাক্ষী হাত, বলেন তো। দুই নাম্বার, তিন নাম্বার সূরা ইয়াসিনের মধ্যে আসছে, খুলে দেখবেন এগুলা। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন জবান বন্ধ করে দিবেন, তখন হাত কথা বলা শুরু করবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলা শুরু করবে, ও আল্লাহ এই পাও দিয়া হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী মোট? সবাই বলেন তো। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। চার নাম্বার সাক্ষী কান, বলেন তো। পাঁচ নাম্বার সাক্ষী চোখ, বলেন তো। চার নাম্বার, পাঁচ নাম্বার না, হ্যাঁ ছয় নাম্বার চামড়া, চামড়া বলেন। ছয় নাম্বার বলেন আবার। ছয় নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার কান, পাঁচ নাম্বার, ছয় নাম্বার সূরা হামিম আস-সাজদা 24 নাম্বার পারার শেষ যে সূরাটা 20, 21, 22 নাম্বার আয়াত, ওগুলা যায় কোরআনে তাফসীরে যায় পড়বেন তো পাওয়া যাবেন। আল্লাহ বলতেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াহমালুন। সেদিন কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। এরে ভাই, এরে আমার বন্ধু যুবকরা, অন্ধকার ঘরের মধ্যে একা একা ল্যান্ডার ছবি দেখো আর মনে মনে ভাবো তুমি কেউ জানে না। আল্লাহ যেন সে আমাকে তোমাকে ডেকে ডেকে বলছেন বান্দারে
কারো জানার দরকার নাই যে চোখ দিয়া তুই গুনাহ করস, ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। হেডফোন লাগায় লাগায় গান শোনার মনে করে দুনিয়ার কেউ শোনে না। আল্লাহ যেন বলছেন, বান্দা কারো শোনার দরকার নাই, যে কান দিয়ে তুমি গুনাহ করো ওই কান তো আমার আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই জাবাদস্ত কয় সাক্ষী গেল? মোট সাক্ষী কয়টা বলেন তো? 1 নাম্বার মুখস্থ মুখস্থ, হ্যাঁ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন। কে কে? কিরামান কাতিবিন। একটা পরীক্ষা হোক আপনার, হুজুররা জবাব দিয়েন না। বলেন তো কিরামান থাকে কোন কান্দে? ডাইন কান্দে। কাতিবিন থাকে কোন কান্দে? বাম কান্দে। মাশাআল্লাহ, যেটা বুঝছিলাম হেঁটে গেছে। কান্দে থাকে না, আরেকজনকে কান্দে থাকে না। আরেকটা জানলাম কোথেকে যে ছড়াইল ওই কথাটা আমরা জানি না। কিরামান মানে সম্মানিত বলেন, কাতিবিন মানে লেখকগণ। কিরামান কাতিবিন টোটালটার অর্থ সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যে ফেরেশতা তিনিও কিরামান কাতিবিন, বাম পাশে যিনি তিনিও কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। আমরা মনে করি কিরামান এক ফেরেশতার নাম যে ডান পাশে থাকে, কাতিবিন আরেক ফেরেশতার নাম যে বাম পাশে থাকে। এটা ভুল ভুল ভুল, বুঝে আসছে কথা? সূরা ইনফিতার আম্মা পারা 5 নম্বর সূরা, যেটা ওই সূরার মধ্যেও আল্লাহ তাআলা এই কথা বলেছেন ফেরেশতাদের কথা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ আপনার এই বান্দা কি কি কাম করেছে আল্লাহ আমরা সাক্ষী, আমরা সব জানি। বাঁচার উপায় না। সাক্ষী কয়টা গেল ভাই বাবা? মোট সাক্ষী কয়টা? 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার কিরামান কাতিবিন ফেরেশতা। 8 নাম্বার হলো আসল সাক্ষী। আসল সাক্ষী কি? প্রত্যেকের আমলনামা। বলেন বলেন। আমি আসল সাক্ষী কেন বললাম? কোরআন বলছে, হাদিস বলছে না, সেটা আমি বলছি না। তো আসল সাক্ষী কেন বললাম? ও ভাই আমার যুবক খেয়াল কর, বাবা খেয়াল করে। আসল সাক্ষী নিজের আমলনামাকে কেন বললাম? কারণ আমি সবগুলো সাক্ষী বারবার পড়েছি কোরআনে, তাফসীরে। আমি খেয়াল করেছি সমস্ত সাক্ষীগুলোর বর্ণনা দেওয়ার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু যখনই আমলনামার ব্যাপারটা আসলো আমি দেখলাম যে আল্লাহর বলার ঢংটা কেমন জানি কঠিন হয়ে গেছে। আপনারাও শোনেন, দেখেন। যেমন সূরা কাহফে আসছে একটা, আল্লাহ বলতেছেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবীকে ডেকে আল্লাহ বলছে, হাবিব বান্দার সামনে যখন, অপরাধীর সামনে যখন আমলনামা পেশ করা হবে, আপনি তখন দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, চিৎকার করা শুরু। কি বইলা? এটা আল্লাহ বলে দিতেছেন। কি বইলা কানবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছুটে নাই, একটা বড় গুনাহ ছুটে নাই, সব দেখি উঠে গেছে। এখন আমার উপায় কি হবে? এই বলে সে চিৎকার করতে থাকে। আওয়াজ আসবে, চিৎকার যেখানে করা দরকার ছিল সেখানে করো নাই, এখন চিৎকার করে কোনো ফায়দা নাই, কোনো লাভ। কি করবে? হাত দাও, হাত দাও, আমলনামা গ্রহণ করো। বলে দেন, ডান হাত, বলে না বাম হাত, বলে দেন, বলে না এমনি না, তো কেমনে? বলে পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে তারপরে।
কোরআনুল কারীমের 29 নম্বর পারার যে 3 নম্বর সূরাটা আছে, সূরা হাক্কা, ওই সূরায় বিস্তারিত আল্লাহ বলেছেন, হাত যখন পাতবে, আমল নামা যখন দিবে, বান্দা আমল নামাটা হাতে নিয়েই দিবে একটা চিৎকার। কি বলে চিৎকার দিবে? আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামাটা পায়ে দিবে একটা চিৎকার। কি বলে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামাটা যদি আমারে না দেওয়া হইতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, এখন আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, তাহলে আজকে আর এই বিপদে পড়া লাগে না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকের টাকা দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। দুনিয়ার ক্ষমতার দাপট ওয়ালারা, আজকে ক্ষমতার দাপটের বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কি বাঁচাবি? এভাবে সে চিৎকার করতে থাকবে। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আর চিৎকার থামা, সুযোগ নাই, এখন আর চিৎকার চেঁচামেচির কোনো ফায়দা নাই, কি করো? তা আল্লাহ বলবেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু, তাইনা হাফায়া গেরা পিছায়া তাইনা জাহান্নামে ফেলায়া। কেমনে পেঁচাবে, কেমনে টানবে, পরের আয়াতটা আরো কঠিন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টাইনা যে নিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস riwayat করেন, বর্ণনা করেন, শেকল দিয়ে কেমনে পেঁচাবে? যুবক, শুইতে পারলে গুনাহ করতে থাক, শেকল দিয়ে কেমনে পেঁচাবে? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের কইরা টাইনা পেঁচাই নিয়ে ফেলায়। আল্লাহ পানাহ চাই, বলেন না আমি আল্লাহ পানাহ চাই, আল্লাহ পানাহ চাই। কয় সাক্ষী বললাম? জোরে জোরে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে। বলেন কয় সাক্ষী? 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। প্রত্যেকের আমল না। গুনাহ করার সময় শুধু এতটুকু চিন্তা করা যে আমাকে 8টা সাক্ষী চারদিক থেকে আমাকে পাহারা দিচ্ছে, একটা বিন্দু মাত্র গুনাহ ছুটবে না, আল্লাহর দরবারে আদালতে হাজির হয়ে যাবে। দেখবেন এই চিন্তা ঢুকাইতে পারলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। 4 নাম্বারটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, এবং খুব সংক্ষেপে বলবো। তবে আমি আশা করব আমার যুবক ভাই বুড়ারা উঠে যাক, ওনারা অনেক কষ্ট অনেক সময় ধরে বসে আছেন, কিন্তু আমার একটা যুবক ভাই যেন এই কথাটা না শুই না উঠে। ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন, আমরা যখন গুনাহ করি, দুনিয়ায় কেউ না দেখলে আমাদেরকে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন তো, আরো জোরে চিৎকার করে বলেন। কথা ঠিক আছে, কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ না বইলা বলবো রব্বে কারীম। বলেন কি বলবো? বলেন কি বলবো? কেন রব্বে কারীম বলবো? কারণ আমি এই প্রসঙ্গে যে আয়াতে কারিমা আনবো বোঝানোর জন্য দলিল হিসাবে, ওই আয়াতে আল্লাহ নিজেকে আল্লাহ না বইলা রব্বে কারীম বলছেন। তা আমরাও কি বলবো? আমরা গুনাহ করতে আগাইতে থাকলে আমাদেরকে কে দেখতে থাকেন? 1, 2, ছোটবেলায় আমরা যখন কোনো ভুল করতে যাইতাম, মা বাবা পেছন থেকে আটকাইতেন না, ডাকতেন না। তো আল্লাহ, আমরা যখন গুনাহ করতে আগাই, আল্লাহ শুধু দেখেন না, আল্লাহ দেখে দেখে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? আমরা সেই কথা আসছি ইনশাআল্লাহ। তাহলে 2টা কাজ বলেন। 1 নাম্বার, আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে কে তাকায় থাকেন? সবাই বলেন। আর কি করতে থাকেন? ডাকতে থাকেন। বলেন কি করতে থাকেন?
কি বলে ডাকেন, ওটাও সূরা ইনফিতারে আসছে, আম্মা পাড়ার যে 5 নম্বর সূরা, ওই সূরায় আসছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুমি কারীম রব ভুলে গেলা? এই ডাক্তার ওজনটা কত, এটা আমরা এখনো বুঝি নাই। এই জন্য একটা শব্দ আগে বুঝি, তাহলে ডাক্তার ওজন বুঝবো। সেই শব্দটা হচ্ছে, আমাদেরকে কে যেন দেখেন, রব্বে কারীম। রব্বে কারীম কাকে বলে ওইটা বুঝলে ডাক্তার ওজন বুঝবে। আরবিতে কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। ওই দাতাকে বলে কারীম, যিনি না চাইতে। বুঝা বলেন তো, এই চোখটা আল্লাহর কাছ থেকে চেয়ে পাইছি না? না চেয়ে। কানটা, জিহ্বাটা, হাত পাও, আচ্ছা একবারে বলেন না, আমার শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চাইয়া পাইছি? একটাও না। যেই মহান সত্তা দাতা না চাইতেই দিয়েছেন, তাকে আরবিতে বলে কারীম। কি বলে? কারীম। এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, বলেন তো আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কি? একজনের কথা কন। এত আস্তে কেন মায়ের নামটা? আরে দিল খুইলা, প্রাণ খুইলা, মন উজাড় কইরা, জবান খুইলা বলেন না। যার নাই সে জানে ডাক্তার শব্দ কত মজা লাগে, তো কথা আছে তারা বুঝবি না। মা যে কি জিনিস, আল্লাহ মা হৃদয়ে আল্লাহ কত মায়া আর মমতা দিয়া মারে বানাইছে। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বোঝানোর জন্য বলি, মা চিনো? মা চিনো? মা ওই মানুষ, দুনিয়া একমাত্র মানুষ, ঘরে খাবার আছে অল্প, মা বুঝতেছেন বাচ্চাদের সাথে যদি আমিও খাই তো বাচ্চাদের পেট ভরবে না। মা একমাত্র মানুষ যে ওই মুহূর্তে একটা অভিনয় করে বসতেন। কি অভিনয়? যে আমার কেমন জানি বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খাইলো। অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা জ্বলতেছে। সারা জিন্দগি সন্তানকে এইভাবে মা নিজের ত্যাগ স্বীকার করে করে সন্তানকে বড় করছেন যে মানুষ, সেই মানুষটার নাম হচ্ছে, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, একমাত্র মানুষ দুনিয়ায় যে ওই মুহূর্তে বলবে তোমরা আপেল খাও, এই বিদেশি ফল আমার ভাল লাগে না, তোমরা খাও। অথচ মন চাইতেছে বাচ্চা না হয়ে অন্য কেউ থাকলে খাইতো। বাচ্চাদের জন্য মা খায় না। ঘরে ভালো একটা খাবার তৈরি হইলে সন্তানের মুখে না দিয়া মা খাইতে পারে না, যায় না, ভিতরে যায় না। কেন মা? আরে মাহফিল থেকে বাসায় ফিরি রাতে, গভীর রাতে যায় কি পাই? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি শ্বশুর সব ঘুমাইতেছে। মা যখন জীবিত ছিলেন তখন মাহফিল থেকে যখন বাসায় ফিরতাম, আমার বাড়ি 9 তলায়, ওই একটা লম্বা রাস্তা, গাড়িটা ঢুকলে বাসা থেকে একদম স্পষ্ট দেখা যায় সামনেই একদম। তো ঢুইকাই মাঝে মধ্যে গাড়ির পাশে এরকম মাথা আনতাম, কেন মনে হইতো কেউ একজন দাঁড়ায় রয়েছে। চাবি নিজের সাথে, দরজা খুইলা যখন ভেতরে ঢুকতাম কি দেখতাম? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। ঠিকই তো আছে, ঘুমের টাইমে তো ঘুমাবি, কিন্তু এর মধ্যে একজন মানুষ সজাগ ঘুমায় না, ওই মানুষটা মা। যাইয়া দেখতাম ভাই কি করে, হয় সেজদায় পড়ে রয়েছে, অথবা দোয়ায় কাঁদতেছে, অথবা জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে, অথবা ঘরে অস্থির পায়চারি করতেছে। ঘরে ঢুইকা মাঝে মধ্যে জড়ায় ধরাম, বলতাম মা ঘুমান না, আপনি ঘুমান না। তো কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। কালকে একজন একটা কথা বলতেছিলেন, শুনে আমার কান্না এসে বসছে। জাহারে এই তো জিন্দিগি। মারে ফোন দিতেছে, মা ঘুমায় যান, আমি আজকে আসবো না। তো বলতেছে না যাওয়া পর্যন্ত ঘুমায় না। তো খুব কষ্ট লাগছে, জাহারে এমন অপেক্ষা আমার জন্য একজন করতো, তিনি আজকে নাই। এই অপেক্ষা দুনিয়ার কেউ করে না, একজন করে, তার নাম। আর এই জন্যই তো ওলামারা মাসআলা মা আর বাবার আলাদা করছে। কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে চলতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আচ্ছা। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন,
সন্তানদের কবর দিয়া বাবা কাঁদতে কাঁদতে উপরে উঠতে পারবেন, কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না। কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই।